নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই সকলকে। ভিলফুডের পক্ষ থেকে, ভিলফুডের গোটা পরিবার থেকে, পুরো পরিবার থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। শুভ নববর্ষের নতুন বাংলার নতুন বছর আপনারা খুব ভালো কাটান, আনন্দে কাটান, আর সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন বছরে তো কিছু স্পেশাল খাবার, স্পেশাল সেরকম কিছু না, আজকে বানাবো ফ্রাইড রাইস আর মাটন। তবে আজকে কিন্তু ফ্রাইড রাইসটা একটু অন্যরকমভাবে বানাবো। চলুন আপনারা দেখুন কিভাবে বানাচ্ছি। সবাইকে শুভেচ্ছা জানাই। সবাই নতুন শাড়ি পরেছি। হাঁড়িতে জল দিয়ে হাঁড়ি বসিয়ে দিয়েছি। আগে ফ্রাইড রাইসের জন্য ভাতটা করতে হবে। এবার এই জলের মধ্যে আমি কিছু গোটা মশলা দেবো। 2টো তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ, একটু দিচ্ছি সাদা তেল, এর মধ্যে দিচ্ছি লবণ, জলের মধ্যে একটু সামান্য লেবু দিয়ে দিচ্ছি। এবার আমি ফ্রাইড রাইসের জন্য সবজিগুলো কেটে নিই। একটু গাজর, গা যেন ভেজে না। জল ফুটে গেছে, এবার আমি চাল দিয়ে দেবো এর মধ্যে। ঝুড়ি দাও, ও মাটি শুকাবে, বয়ে বয়ে ফেলবে ওখানে। তো ঝুড়ি দাও, তো ঝুড়ি দাও। মাটি কাটতে গেছে ওদের সঙ্গে। তুই ফেলেছিস কেন? ডুবে গেছে। গাজর আর বিনস কাটা হয়ে গেছে, এবার ক্যাপসিকাম। ফ্রাইড রাইসের ভাত হয়ে গেছে। এবার আমি এই গামলাটার মধ্যে চালটা ঝরিয়ে নেব। মা দেখ, আদা রসুন একসঙ্গে বেটে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে। এবার গাজর, বিনস আর ক্যাপসিকাম একটু ভেজে নেবো। আর দিচ্ছি গাজর, একটু দিচ্ছি লবণ। আজকে অনেকটা ফ্রাইড রাইস বানাতে হবে, তাই আমি বানাবো একটু অন্যরকম ভাবে। অনুষ্ঠান বাড়িতে যেরকম বানাই, ভাজবো না আজকে ফ্রাইড রাইসটা। ফ্রাইড রাইস মানে তো একটু ফ্রাই করতে হবে, কিন্তু আজকে আমি ফ্রাই করবো না। এবারে দেবো এর মধ্যে বিনস কটা, জিরে ধনে একসঙ্গে নেব। এর মধ্যে এবার দিচ্ছি ক্যাপসিকাম। হয়ে গেছে। ক্যাপসিকাম দেওয়ার পরে বেশি ভাজবো না, ক্যাপসিকাম এই গরমে এমনিতেই গলে যাবে। কাজু, দুই বাটায় ফিনিশ হয়ে গেল। শুকনো লঙ্কা, ঝাল ঝাল করে মাংসটা রান্না হবে। একটু একটু করে দিলাম।
মটনটা এখানে নিয়ে নিয়েছি, দিচ্ছি পেঁয়াজ, টক দই, এখানে আছে আদা, রসুন, জিরে আর ধনে, শুকনো লঙ্কা, দিচ্ছি দারচিনি এক টুকরো, 3টে ছোট এলাচ, 4টে লবঙ্গ, একটা স্টার অ্যানিস আর 2টো শুকনো লঙ্কা, একটুখানি জয়িত্রী, সর্ষের তেল, হলুদ, লবণ, সোনা তুমি একটু ক্যামেরাতে সবাইকে বলে দাও শুভ নববর্ষ। বলো শুভ নববর্ষ। হ্যাঁ ঠিক আছে, শুভ নববর্ষ। যা পেরেছে তাই তো বলেছে। ওদের নাই কিছু আর, ছাড়ো না ওই তেলটা এই যে কাজ করছে, রান্না করছে, এখন রান্না করতে একটু বাকি থাকে সেইটুকু পূরণ করে। এইটার মধ্যেই এটা ধরেই আমি বসিয়ে দেবো, অল্প আছে, আস্তে আস্তে হবে। এখানে কাজু কিশমিশ ভাজা, বিনস, গাজর, ক্যাপসিকাম ভাজা নিয়েছি, মিক্স করে নিই, চিনি, ঘি, আমার ছেলেটা খাবে তো ওই জন্য আমি আগে থেকে মিক্স করে নিচ্ছি। বললো আপনি যাবে, চলো খাবে এখানে। বলছে না না আমি ফ্রাইড রাইস খাবো তো তার জন্য। ও ফ্রাইড রাইস খাবে তাই যাবে না, ওই জন্য যাবে না। এবার ঢাকাটা উঠে একটু নাড়া। মাংস থেকে কতটা জল বেড়েছে, জল কিন্তু এক ফোঁটাও দেওয়া হয়নি, আস্তে আস্তে জাল দিয়ে রান্না হচ্ছে। বৌমা গেল নাতিটারে খাওয়াতে, এখন আমি একটু নাড়াচাড়া দিই। গন্ধটা কিন্তু খুব সুন্দর বেরোচ্ছে। মাটন আমার হয়ে গেছে রান্না, দেখতে তো ভালো হয়েছে, এখন খেতে কেমন হবে জানি না। হ্যাঁ গন্ধ খুব সুন্দর আসছে, গন্ধ সত্যি আসছে নাকি? একদমই আসছে। না না আমি বলছি না তোমার যদি নাক বন্ধ হয়ে থাকে সেটা তো আমার কিছু করার নেই, তুমি পাচ্ছ না, কিন্তু গন্ধ সত্যি খুব সুন্দর ভাই আসছে, বলছেন গন্ধ আসছে ভালো, খুব সুন্দর গন্ধ আসছে। একটা সেন্টটাই উঠবে একটা আলাদা। ধুয়ে নিয়ে আসলাম, এবার দিয়ে দেবো। আমি নিয়ে যাবো এখনই। বাস যেটা রান্না ওটা এইখানে আসো। কিশমিশ ও কিশমিশ। মাংস দেবে গ্রেভি দাও তো, বাস বাস। ওটা খাবে কি দিয়ে? আবার ওই তো ওখানেই রাখা আছে, আসবে, নিয়ে আসবো, আমি নিয়ে আসবো।
মটনটা সিদ্ধ খুব সুন্দর হয়েছে। ফ্রাইড রাইসের সাথে মানে একদম গ্রেভিটা মুখে মিলে যাচ্ছে মনে। কেশববাবু, কেশববাবু কই গো তুমি? তুমি কান্না করছো? দারুণ করেছে মাংসটা, রান্না খুব সুন্দর হয়েছে। মিষ্টি একদম স্বাদ অনুসারে, নুন স্বাদ অনুসারে, খেতেও খুব সুন্দর হয়েছে। রাইসটা সিদ্ধও খুব ভালো হয়েছে। আর এই যে মটন, গ্রেভি দেবা? একটা পার্ট খুলে যাচ্ছে, অথচ একটা পিস ভাঙেনি। খুব সুন্দর রান্না হয়েছে জেঠুমা, খুব সুন্দর রান্না হয়েছে। তোমার মাংস দিতে বললাম, হ্যাঁ তোমার মাংস দিতে বললাম। খুব সুন্দর হয়েছে, দাও খা। মটন খায় না, চিকেন মটন কোনো কিছুই না বটিটা। সবাইটা নাও, দু মাছ খায়। সকালে রান্না করেছি না। রাইসটাও খুব সুন্দর হয়েছে। সুন্দর। খাওয়া দাওয়া হয়ে গেল, সবাই খেয়ে ভালো বললো। তা আজকে এখানে শেষ করছি, আবার দেখা হবে কালকে।